রাসূলুল্লাহ ফরমালেন মোট তিনবার ফুৎকার হবে। এক এক ফুৎকারে ফোকের মাঝে 40টা বছর কেটে যাবে। একবার ফুঁক দেওয়া শুরু হবে, কতদিন বললাম? রাসূলুল্লাহ বললেন 40 বছর। কোনো বেলাং থাকবে না, গ্যাপ থাকবে না, রেস্ট থাকবে না। আল্লাহ রাসূল ফরমালেন ওই ফুৎকারের আওয়াজটা এত তীব্র থেকে তীব্রতর হবে, যত সময় বাড়বে তত আওয়াজটা এত তীব্র থেকে তীব্রতর হবে, কান ফাটা আওয়াজ হবে। কান বয়ে বয়ে খুন বইবে, নাক দিয়ে খুন বইবে, চোখ দিয়ে খুন বইবে। গর্ভবতী মায়েদের গর্ভপাত হয়ে যাবে। খাওয়ার জন্য লোকমা হাতে করে নেবে, এক লোকমা খানা মুখের কাছে নেবে, আর খাওয়া হবে না। এত তীব্র থেকে তীব্রতর আওয়াজটা হবে, মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে। সারা দুনিয়ার মানুষ পাগল বেশে ছুটবে বাঁচার জন্যে, সারা দুনিয়া। আল্লাহ রাসূল ফরমালেন সমস্ত দুনিয়ার মানুষদের অবস্থা একই হবে। পূর্ব দিকের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, পশ্চিম দিকের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, উত্তরের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, দক্ষিণের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে। কথা বুঝছেন? কুদরত। সবাই ভাববে পিছন দিক দিয়ে, তাই বাঁচার জন্য সামনে ছুটবে। চতুর্দিকের মানুষ যখন সামনাসামনি হবে, মরতে কতক্ষণ লাগবে বাবা? আজ কি বোঝা যায়? এ দুনিয়া ফাঁকা হতে কতক্ষণ লাগবে? তাহলে ইনি বলছে এখনো নামাজের সময় হয়নি। এই কথা বুঝছেন? ইনি বলছে পরে ঠিক করে নেবে, সামনে সপ্তাহ থেকে লাগবে। হ্যাঁ, আল্লাহ। কথা বুঝছেন? আল্লাহ রাসূল ফরমালেন ওয়া মাসাহাবায়ে কেরামেরা, সারা দুনিয়ার মানুষ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, একমাত্র আল্লাহ ব্যতীত কেউ আর বেঁচে থাকবে না। সারা দুনিয়াটা ফাঁকা হয়ে যাবে, চট্টল ময়দান হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। সারা দুনিয়াতে যত পাহাড় পর্বত আছে বাবু, ধুলোর মতো উড়বে, গিয়ে নদীতে পড়বে। নদীও থাকবে না, সাগর থাকবে না, সমুদ্র থাকবে না। এখানে একটু গর্ত আছে না, এরকম কোনো জায়গায় থাকবে না, সব সমতল হয়ে যাবে। কথা বুঝছেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে বাঁশি নিয়ে আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করছেন। কবে থেকে মুখে বাঁশি নিয়েছেন জানেন? একটু বলবো নাকি? যবে থেকে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠালেন, একটুখানি আগে চলেন, হযরত নবী আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম পাঠালেন। হযরত ইসরাফিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতা ইসরাফিল, কিয়ামত দেরি আছে, এখন আমার নবী আদম সফিউল্লাহকে পাঠানো হয়েছে। লক্ষ লক্ষ নবী দুনিয়ায় যাবে। ও ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম সফিউল্লাহকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতে পারি, মনে রেখো সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুবহানাল্লাহ একটু বলবেন না? আমার জন্য না আল্লাহ রসুলের জন্য? যে দেখবেন ভুল না হয় যেন, যা হবে সব আল্লাহ রসুলের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ইসরাফিল আদম গিয়েছে, সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে। মুখে বাঁশি নেওয়ার সময় হয়নি, কিয়ামত দেরি আছে। আল্লাহ পাকের দুনিয়ায় নবী নূহ পয়গম্বর চলে আসলেন। আল্লাহ পাক বললেন ফেরেশতা এখনো কিয়ামত দেরি আছে, সম্মুখে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। সম্মুখে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেতে বাকি আছে, অতএব মুখে বাঁশি নেওয়ার সময় হয় না, কিয়ামত দেরি আছে। আল্লাহ পাকের দুনিয়ায় এক সময় নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন। আমি দুটো একটা বলছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু বলবো তো। আল্লাহ পাক বলেন ফেরেশতা ইসরাফিল এখনো কিয়ামত দেরি আছে, সম্মুখে নবী মুসা কালিমুল্লাহ যেতে বাকি আছে। নবী মুসা যেতে বাকি, কিয়ামত দেরি আছে, মুখে বাঁশি নিতে হবে না কোন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। নবী মুসা কালিমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় দুনিয়ায় চলে আসলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতা ইসরাফিল যদিও নাকি নবী মুসা দুনিয়ায় এসেছেন, কিন্তু মনে রেখো ফেরেশতা কিয়ামত দেরি আছে, এখন বাঁশি নেওয়ার লাগবে না, এখন রেডি হতে হবে না। আল্লাহ পাকের দুনিয়ায় এক সময় নবী মুসা কালিমুল্লাহ হুজুর চলে আসলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতা এখনো কিয়ামত দেরি আছে, সম্মুখে নবী দাউদ খলিফাতুল্লাহ যেতে বাকি আছে। আমি ধারাবাহিকতার উপরে দুটো একটা বলছি, এ কথা বুঝছেন না? ধারাবাহিকতার সঙ্গে যে কোনো একটা নবীর নাম মনে আসলো আর বলে দিলাম জি না, যার পরে যারা এসেছেন ঠিক সেই সিরিয়াল অনুযায়ী বলছি, কিন্তু দোয়া করেন। আল্লাহ পাকের দুনিয়ায় নবী দাউদ খলিফাতুল্লাহ চলে আসলেন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ পাকের দুনিয়ায় উনি জন্ম নিলেন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন ফেরেশতা এখনো সময় বাকি আছে, কিয়ামত দেরি আছে। কেন জানো ইসরাফিল সম্মুখে নবী ঈসা রূহুল্লাহ যেতে বাকি আছে। কোন সময় এসেছি এইটা বোঝানোর জন্য বলছি, হাতের সময় আছে কিনা, এই কথা বুঝছেন না? ও আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, আম্মা জান মারইয়াম আলাইহিস সালামের বেটা ঈসা রূহুল্লাহ দুনিয়া চলে আসলেন। আল্লাহ পাক আমার বললেন ও ফেরেশতা ইসরাফিল এখনো কিয়ামত দেরি আছে, বাঁশি নেওয়া লাগবে না, সম্মুখে আমার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যেতে বাকি আছে। যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আগেকার রাসূলরা চলে এসেছেন, এবার আমার রাসূল। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী দুনিয়ায় তখনও আসেননি, কেবল আসবেন, সময়টা নিকটবর্তী। রবিউল আওয়াল শরীফের 12 তারিখ বলেই বলি, সোমবার বলেই বলি, 12 তারিখ বলেই বলি সোমবার, ওয়াক্তে সুবহে সাদেক আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসছেন। আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বললেন ও ফেরেশতা ইসরাফিল এতদিন বারণ করেছিলাম তুমি বাঁশিটা নেবে না, শিঙাটা নেবে না, এবার তুমি রেডি হয়ে যাও। কেন জানো ইসরাফিল আমার নবী যেই না দুনিয়ায় জন্ম নেবে সঙ্গে সঙ্গে তুমি মুখে বাঁশিটা নিয়ে রেডি হয়ে যাবে। কেন যেন ফেরেশতা আমার নবী দুনিয়ায় যাওয়া মানে সম্মুখে কিয়ামত। কথা কি বোঝা যায়? আর কোন নবী যাবে না, এবার সম্মুখে কিয়ামত। বাবু রাসূলুল্লাহ এসেছেন কতদিন হয়ে গেল? ১৫০০ বছর প্রায় কাছাকাছি নয় কি? যে তাহলে আমরা এসেছি কোন যুগে? একেবারে শেষ যুগে।
যে জামানায় ইমান বাঁচানোটাই সব থেকে টাফ, সব থেকে কঠিন। আমাদের যদি ইমানটাই চলে গেল, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন, আমল কোনো কাজ দেবে বাবা? এই কথা বলেন না কেন আপনারা? ইমান আগে না আমল আগে জানেন? ইমান আগে, তারপরে নেক আমল, তারপরে জান্নাত জাহান্নাম যা হবে সব পরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন পাক তো ইন্নাল্লাযীনা আমানু, প্রথম আল্লাহ ইমানের কথা বললেন, তারপর আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, তারপরে আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তারপরে আল্লাহ জান্নাতের কথা বললেন। প্রথম ইমান, তারপরে নেক আমল, যে কোন আমল নয়, আমেলুস সালেহ, নেক আমল। বদ আমল আছে না? আছে যে। আল্লাহ বললেন নেক আমল, তারপরে বললেন জান্নাত। পেয়ারা ভাই আমার, আমাদের জন্য মুখ্য সম্পদের নাম হচ্ছে আল ঈমানু বিল্লাহ। আমাদের মুখ্য সম্পদের নাম হচ্ছে ঈমান। ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা ঘরেরা, তাই নবী আমার বলেছিলেন ঈমানটা যদি তোমরা সঙ্গে সাথী করে নিয়ে কবরের জমিনে যেতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা যদি পাপের পাহাড় নিয়েও কবরে শুয়ে যাও, একদিন না একদিন তোমরা জান্নাতে যাবেই যাবে, পৌঁছাবেই পৌঁছাবে। কেন জানো বাবা? আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত প্যার করেছেন, এত ভালোবেসেছেন, কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক অখুশি করাবেন না, বরং আমাকে খুশি করিয়ে আমার গুনাহগার উম্মতদের ঘরে আল্লাহ পাক একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন মাফ করে দেবেই দেবে। মাফ করে দিয়ে তার দয়ার জান্নাত তিনি দেখাবেই দেখাবে। আর একটু জোরে বলবেন না? আল্লাহ একদিন না একদিন দেখাবেই দেখাবে। কিন্তু এই যে আখেরি জামানা, হাজারো রকমের চেষ্টা চলছে আমাদের ঈমানটাকে মেটানোর জন্য। কত কথা শুনছি, এখন নাকি রাসূলুল্লাহর ওসিলা ধরা যাবে না, এখন নাকি আবার শুনছি ইমাম মানা যাবে না। এই কথা বুঝছেন না? বুঝছেন না? আগে শুনতাম কবর জিয়ারত চলবে না, সালাম কিয়াম চলবে না, শুনতাম না? ওসব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। এখন আবার নতুন করে কি বলছে শোনেননি আপনারা? হ্যাঁ, ইমাম মানা যাবে না, পীর মাশায়েখ মানা যাবে না। কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, ইস, আমার আল্লাহওয়ালা বাবাজিরা তবে শোনেন, আল্লাহ কোরআন পাকে ফরমালেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই বান্দা, বান্দা হবে, বান্দা যদি হতে চাও আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করো। আতিউল্লাহ, আমার যেমন ইতাআত করবে, ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলকেও তেমন ইতাআত করবে। বান্দা আমি আল্লাহ তোমাদের আরো জানিয়ে দিলাম ওয়া উলিল আমরি মিনকুম, এবং শরীয়তের যারা হুকুমদাতা তাদের ঘরে তোমরা মান্যতা দেবে, অন্যথায় তোমরা কামিলে মুকাম্মাল পরিপূর্ণ তোমরা ঈমানদার হতে পারবে না। আতিউল্লাহ যেমন, আতিউর রাসূল যেমন, তেমন উলিল আমরে মিনকুম পহলে ইয়াদ রাখনা। বহু কথা আছে যেগুলো কোরআন স্পষ্ট করেনি। আমাদের দলিল কটা বাবা? একটু কথা বলবেন, দলিল কটা? ভাই তোমার আল্লাহ ভরসা করে একটা বলেছে, আপনারা কটা? কটা? দুটো। ওদিকে চারটা দলিল। আগে আকীদা ঠিক করেন, আমল পরে হবে। আমাদের দলিল হচ্ছে চারটা। কিসসা কাহিনী আল্লাহ বলায় পরে হচ্ছে, দুটো কথা নিয়ে রাখেন। আমাদের দলিল কটা বললাম?
এই সবাই একটু হাত দেখান তো, হাত চার দেখান তো, চার দেখান, এই ছেলের হাতটা দেখাও, দেখাও, চার উঁচু করেন, দেখেন, ঠিক আছে। আমাদের দলিল হচ্ছে চারটা। নাম্বার ওয়ান, আল্লাহর কোরআন শরীফ পাক। প্রথম দলিল, আমার সঙ্গে একটু জবান মেলান, কথা মেলান, এই ছেলেরা ওর দিকে ফেরো। নাম্বার ওয়ান, আল্লাহর কোরআন। দুই, রাসূলুল্লাহর সুন্নাত। সুন্নাত রে বাবা, সুন্নাত। তৃতীয় হচ্ছে ইজমায়ে উম্মাত। চতুর্থ হচ্ছে কিয়াস। বহু কথা এমন আছে যেগুলো আল্লাহর কোরআন পাকে স্পষ্ট করে না। ও মুসলমান, আপনি আমলও করতে পারবেন না, না আমলও করতে পারবেন না। এশার নামাজ পড়েছেন তো এক্ষুনি, এই জামাত করে এশার নামাজ পড়লেন না এক্ষুনি? কত রাকাত পড়েছেন নামাজ? এশার নামাজ মোট কত রাকাত? কত? জোরে বলেন, কথা বলেন। আমি জিজ্ঞেস করে ছোট করছি, আপনারা ভাইয়ের মতো নয়। 17 নয় কি? এই কত রাকাত পড়েছেন? 17 নয়? এশার নামাজ 17 রাকাত তো। এরপরে আসছে কোন নামাজ? ফজর না? কত রাকাত? কথা বলেন, কথা বলেন। 4। জোহরের নামাজ, বাহ মুখস্থ আসতো সব। 12। আসরের নামাজ, এই শটে মেরে দেশ, শটে মেরে দেশ, বলছে 4। কি ওদিকে 2 কেউ বলছো না তো? মার খেয়ে মরণ হবে খোকা। 8। মাগরিবের নামাজ 7। আমাকে ভুল বোঝেন না, আল্লাহর কোরআন পাক আমাদের বলেছেন তোমরা নামাজ পড়বে। আল্লাহর কোরআন পাকের 21 পারায় চমকাচ্ছে। সংক্ষেপ করলাম, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু এখন যে 17 রাকাত এশা পড়েছেন, আল্লাহ যদি পড়ান ফজরের নামাজ 4 রাকাত পড়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি পড়ান জোহর 12 রাকাত পড়া হবে, আসর 8, মাগরিব 7। এই যে রাকাত গুলো কোথায় পেয়েছেন? কোরআন পাকের কত পারায় আছে? এই এশার নামাজে 17 রাকাত পড়েছেন, আল্লাহর কোরআনের কত পারায় লেখা আছে? কত পারায়? মৌলী সাহেব, হ্যাঁ ফাঁকা হয়ে যাবে তো। আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করতে করতে খাতমে কোরআন পড়া হয়ে যাবে। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ 30 পারা তন্ন তন্ন করেও এশার নামাজ যে 17 রাকাত পড়েছেন আপনি পাবেন না, মেলাতে পারেন না, দেখাতে পারেন না। ফজর 4, সমস্ত নামাজের কথা বলেই বলছি। এত অত তত রাকাত আল্লাহর কোরআন স্পষ্ট করে না। কেবল নামাজ বলেছেন 5 ওয়াক্ত, কিন্তু রাকাত বলেন না। কি বোঝা যায়? তাহলে আপনি রাকাত পেয়েছেন কোথায়? এশার নামাজ যে 17 রাকাত আপনি পেলেন কোথায়? তাহলে অবশ্যই সেটা দ্বিতীয় দলিল সুন্নাতে রাসূল। এই সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে নাকি তোমরা ছেলেরা? একটু জোরে বলেন। হ্যাঁ, দ্বিতীয় দলিল রাসূলুল্লাহর সুন্নাত। হাদিস নয়, হাদিস আলাদা জিনিস, ও কথা পরে হবে। হাদিস আলাদা কথা, জি সুন্নাতে রাসূল। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, আমাকে ভুল বোঝেন না। হাদিস পাকে আপনি সুন্নাতে রাসূলে পেয়ে যাবেন, রাসূলুল্লাহর কথায় পেয়ে যাবেন। এই জন্য দ্বিতীয় দলিল আমরা মানি সুন্নাতে রাসূল। আমার রাসূলুল্লাহ বলেছেন, ফজর 4 বলেছেন, পড়েছেন, দেখিয়ে দিয়ে গিয়েছেন, তাই আমরা করে থাকি। এই জন্য দ্বিতীয় দলিলের নাম হচ্ছে আমাদের সুন্নাতে নববী। তৃতীয় দলিল ইজমা। এই মসজিদে মাইকে আজান হয় না মুখে? এই মাইকে না মুখে? ওয়াজ হচ্ছে মুখে না মাইকে না মুখে?
রসুল্লাহ জামানায় মাইক ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাথা ঠিক করে নাও ছেলেরা, এই দেগঙ্গা হুজুর আলাদা, আইল কথা বললে হবে না বাবা। এই রসুল্লাহ জামানায় মাইক ছিল তো না? বলছি স্টেজে মেম্বারে বসে বলছেন ছিল না। আপনারা কি বলছেন? তাহলে কোথায় পেয়েছেন মাইকটা? যে ইনি তো কোরআন হাদিস ছাড়া মানবে না। কথা বুঝছেন না? বুঝছেন না? কোন হাদিসে লেখা আছে জায়েজ? বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, যত শরীফ আছে মুসলমান তন্ন তন্ন করে ফেলুন, আপনি মেলাতে পারেন না। আজ কি বোঝা যায়? মোবাইল আছে না নাই কাছে? এই মোবাইল আছে না নাই? জুম্মার ঘরে যারা বসে আছে নেই? তাহলে আমার কাছেও আছে। এই কথা কিছু বুঝছেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ জামানায় মোবাইল ছিল, তাই না? এই কথা বলেন ছিল না? কি হচ্ছে না বলছে? হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা তখনও ছিল মোবাইল, জোরে বলুন। হযরত ওমর ফারুকের জামানায় মোবাইল ছিল, তাই না? কোথায় মিলাদ করতে আসলো? যা বলছি বলছেন না। কথা কিছু বোঝা যায়? তাহলে আপনি কোন বিবেকে, আমি ইউনুস কোন বিবেকে মসজিদে মোবাইল নিয়ে উঠলাম? আরে সর্বনাশ! পকেটে রেখে আল্লাহু আকবার নিয়ত করে সূরা ফাতিহা পড়া হচ্ছে, হঠাৎ রিংটোন বেজে উঠেছে, হঠাৎ বেজে উঠেছে। তাহারিমা হাফ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে খুলে ফেলে বার করে কানের কাছে দিয়ে বলছে এই পরে ফোন কর, নামাজ পড়ছি। এখন নামাজ পড়ছি, পরে ফোন কর। আল্লাহ বলছে কিরকম হলো? ফেরেশতাদের জিজ্ঞেস করছে, ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো ঠিক বুঝতে পারলাম না কি হলো। এই কথা কিছু বুঝছেন না? বুঝছেন না? তাহলে এগুলো যে জায়েজ আপনি কোথায় পাবেন? আপনার কোনো শরীফে নেই, কোনো হাদিসে নেই। এই জন্যেই আমাদের তৃতীয় দলিলের নাম ইজমায়ে উম্মাত। ও আল্লাহওয়ালা গণেরা, বহু কথা এমন আছে যেগুলো ইমামদের জামানায়ও ছিল না, যেগুলো রাসূলের হাদিসে আমরা পাচ্ছি না, ইমামদের থেকে নেব। তারা কোরআন হাদিসে পেয়েছে, আমরা পরিষ্কার পাচ্ছি না, স্পষ্ট নাই, অস্পষ্ট। এই জন্য আমরা ইমাম মানি, কেউ বা ইমাম আজমকে মানি, কেউ বা শাফিকে, কেউ বা ইমাম মালিককে, কেউ বা ইমাম আহমদ হাম্বলকে, যে কোনো একজনকে মানা হয় না, হয় না। আমি জানি আপনার খুব বড় ফার্মেসি আছে, ঔষধের দোকান, আমি ইউনুসও জানি, সবাই জানে, হিন্দু মুসলমান এলাকার সবাই জানে ঘটকপুকুর মার্কেটের সব থেকে বড় ঔষধের দোকানটা আপনার, ফার্মেসিটা আপনার, সবাই জানে। লক্ষ লক্ষ টাকার ঔষধ আপনার ফার্মেসিতে রাখা আছে, লক্ষ লক্ষ টাকার ঔষধ রাখা আছে, সব আছে। কথা বুঝছেন? কলকাতা খুব একটা যেতে হয় না, হ্যাঁ কোনো ব্র্যান্ড কোম্পানির ঔষধ নেই যে আপনার ফার্মেসিতে পাওয়া যায় না। আমি ইউনুসও ভালো জানি, এই কথা বুঝছেন? কিন্তু ফার্মেসিতে ওষুধ আছে বলে, আপনি দোকানদার বলে রোগ হয়েছে পেড়ে পেড়ে খাওয়া যাবে তো? এই ঔষধ তো দোকানের ঔষধ, তো পেড়ে পেড়ে খাওয়া যাবে তো? কে বলছে না? বলছি এই উঠিয়ে দেবে নাকি সভাপতি সাহেব? না, বলছি আপনার দোকান, আপনার মাল, আপনার টাকা, তথাপিও কি চলবে না, একটা প্রেসক্রিপশন লাগবেই লাগবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি নিজের ফার্মেসির ঔষধ মনে করে পেড়ে পেড়ে খান, কি হবে? কি হবে? জানের 12টা বেজে যাবে, যাবে না? যাবে না? ও আল্লাহওয়ালা গণেরা, মনে রাখুন, প্রেসক্রিপশন ছাড়া যেমন ঔষধ খেলে জীবনের 12টা বেজে যাবে, তেমন 4 ইমামের কোন একজন ইমামের প্রেসক্রিপশন আপনাকে অনুকরণ করতে হবেই হবে, হবেই হবে, হবেই হবে, অন্যথায় ইমানেরও 12টা বেজে যাবে। কথা কিছু বোঝা যায়? ইমানেরও 12টা বাজবে। যে
বহু কথা এমন আছে ইমামদের জামানায়ও ছিল না। একটুখানি ইতিহাস আমি সামারি করে বলছি, আপনাদের অসুবিধা নেই তো? আমাদের ইমামে আযম আবু হানিফা হুজুর নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 150 হিজরিতে। কত বললাম? একটু জবান খুলে বলেন, কত বললাম? কত হিজরি? 150 হিজরিতে, 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। 4 ইমামের আর এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল করেছিলেন 179 179 হিজরিতে। কথাগুলো ঘরে নিয়ে যান। 4 ইমামের আর এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 204 হিজরিতে। আমি পয়দাইশগুলো বলছি না, চলে যাওয়ার কথাগুলো বলছি, বুঝতে সুবিধা হবে আপনাদের। 4 ইমামের আর এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 241 হিজরিতে। তখন মোবাইল ছিল? কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, আজ থেকে কত বছর আগের কথা বলছি? ঠিক করে নেন, 1300 1350 বছর আগের কথা। তখন মোবাইল ছিল না। তাহলে কোথায় পেলেন জায়েজ? ও মুসলমান, এই জন্য আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওরে বান্দা শরীয়তের হুকুম দাতাদের মান্যতা দেবে, অন্যথায় তোমরা বাঁচতে পারবে না, পরিপূর্ণতা পাবে না। তোমরা দুনিয়ায় যেমন শান্তি পাবে না, মরেও শান্তি হবে না। আমি আল্লাহ তাই তোমাদের বলে দিলাম, আতিউল্লাহ, আমাকে মানবে, আতিউর রাসূলা, আমার রাসূলকে তাআত করবে, ওয়া উলিল আমরি মিনকুম, শরীয়তের হুকুম দাতাদের মানবে। এই জন্য আমরা পীর বুজুর্গদের কাছে যাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাই, ইমাম মানি, মুর্শিদি মানি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাতে করে আমরা 16 আনা ইমানদার হতে পারি, দুনিয়ায় ভালো থাকতে পারি, দুনিয়ায় শান্তি পেতে পারি, আর আখিরাতে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারি। যিনি বলছে কোরআন হাদিস ছাড়া মানে যাবে না, তার কাছে বড় বড় সেট, মোবাইল সেট। কথা বুঝছেন না? বুঝছেন না? মসজিদে কোরআন শরীফ আছে? আছে না? সময় থাকলে আমি এনে দেখাতাম। আপনি বলতে পারেন ওই 30 পারা কোরআন যেটা আপনারা তেলাওয়াত করেন, আমরা তেলাওয়াত করি বাড়িতে, রাসূলুল্লাহর জামানায় ছিল এরকম? কথা কিছু বুঝছেন না? বুঝছেন না? 30 পারা কোরআন ছিল ওই রকম যেমন আমাদের ঘরে আছে, মসজিদে আছে? হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ছিল মনে হয়, হযরত ওমর ফারুকের জামানায় ছিল মনে হয়, তাও তো না। শুক্রবার জুম্মায় সানি খুতবা, দ্বিতীয় খুতবা যখন ইমাম সাহেব পড়ে তখন শোনা হয় না, একটু একটু ঘুমানো হয়? সত্য করে বলবেন? খুতবার মধ্যে 2 রাকাত নামাজের মর্তবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বহু মুসল্লি আছে খুতবা শেষ তবে মসজিদে ইন করে, সবার লাস্টে জয়েন করছে, প্রেজেন্ট করছে, আর সবার আগে। কথা কিছু বুঝতে পারতে হয়? কোথায় আছেন আপনি? ইমাম সাহেব সানি খুতবা, জামিউল কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত শুক্রবারে পড়ে না? পড়ে না? আল্লাহর কোরআন শরীফ পাককে তিনি জমা করেছিলেন, একত্রীকরণ করেছিলেন। তিনি হলেন ইসলাম জামানার 3য় খলিফা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাক, এমন করে অনেক কথা আছে। তাই শেষ জামানায় এসে অন্যের কথা শুনে মোবাইলের কি চটকে পড়ে, হ্যাঁ আমার ভাষা একটু এরকম, মোবাইলের চটকে পড়ে ইমানটাকে বিকিয়ে দিতে যান না।
আল্লাহওয়ালা বাবাজিরা ফিরে আসুন। আপনারা জানেন না আমার রাসূলুল্লাহ আমাদের জন্য এত দোয়া করতেন, আল্লাহ আখিরি জামানা শেষ জামানা আল্লাহ ওদের প্রতি আপনি দয়া করবেন, আল্লাহ ওদের ঈমানটা আপনি বাঁচিয়ে নেবেন। রাসূলুল্লাহ বলেছেন বাবারা তোমরা কি একটু সুন্নতের উপরে দায়েম থাকতে পারবে না? আমি রাসূলুল্লাহ বলে গেলাম আল্লাহ চায় যদি আমার সুন্নতকে তোমরা ধরে থাকতে পারো, মহব্বত করতে পারো, কাল ময়দানে মাশারে আমি নবী যখন আল্লাহর জান্নাতে যাব, আমি একা যাব না, আমি তোমাদের সঙ্গে করে নিয়েই তবে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানব কি করে? রাসূলের শান তো জানি না, রাসূলের মানি আমরা জানি না। রসুল কিসকো বলা যাতা হয়, আমাদের নবীর দরজা কি, তিনি কি কেমন আগে জানতে হবে না হবে না? এই কারো কথা ভক্তি সহকারে মানতে গেলে আগে তার সম্পর্কে জানতে হবে তো। তার ইতিহাসই জানি না ভালো করে, তার শান জানি না, তার মান জানি না, তার সুন্নত আমাদের কাছে গাত্র দাও হবে কি করে? এই জন্য প্রথম ওয়ার্ক, ফার্স্ট ওয়ার্ক, প্রথম কাজ হবে আমাদের রসুলের শানকে জানা, মানকে জানা। আমার নবী কি, আমার নবী কাকে বলে? কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলেই দেখবেন তার সুন্নতগুলো, তরিকাগুলো আমার আপনার কাছে অতীব প্রিয় হয়ে যাবে, আর আমলটা আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না নাকি? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মসজিদটা তৈরি করেছেন মিস্ত্রি দিয়ে, তো পয়সা দিয়েছিলেন তো? দিয়েছেন। বাড়ি করেছেন মিস্ত্রি দিয়ে, রাজমিস্ত্রি পয়সা দিয়েছেন তো? দিয়েছি, আমরা সবাই দিই। কাবা তৈরি হলো আল্লাহর হুকুমে। এই মসজিদের সেন্টার বলছি, জানা কথা দুটো বলে একটু পরেই যাচ্ছি জলসায়, মেল লাইনে। কাবা তৈরি হলো আল্লাহ পাকের দরবারে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবাকে যখন সংস্কার করলেন, কমপ্লিট করলেন, উনি আল্লাহ পাককে বলেন আল্লাহ আপনার কাবা আপনার হুকুমে বানালাম। মসজিদে নামাজ পড়ি তখন কি বলি? কাবাতি শরীফাতে বলি না? আল্লাহ আপনার হুকুমে আপনার কাবা বানালাম, আমাকে কাবা তৈরির মজুরি দিন। মজুরি দান করেন। আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম কি মজুরি নেবে বান্দা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিম হাজী সাহেবরা দেখেছেন? মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দাবি, আমার কলিজার টুকরা ইসমাইল জাবিহুল্লাহর বংশে আখিরি জামানার নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনকে আমারই বংশে, আমার ইসমাইলের বংশে আপনি দুনিয়ায় পাঠাবেন, এটাই আল্লাহ আপনার কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দাবি। জি আল্লাহ, মজুরি বাবদ আমার দাবি। আমার বংশে, আমার ইসমাইলের বংশে যেন আখিরি জামানার পয়গম্বর চলে আসেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে আমার নবীকে চেনেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত দোয়া চাইছেন, আল্লাহ কবুল করলেন। সংক্ষেপ বলছি, আল্লাহ কবুল করলেন। তাই রাসূলুল্লাহ ইসমাইলি বংশে দুনিয়ায় তশরিফ রাখলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আর কোন নবী দুনিয়াতে কি বলছিলাম আসবে না। কত নবী দুনিয়ায় এসেছেন, লক্ষ লক্ষ নবী রাসূল, কিন্তু কজন নবীর মেরাজ হয়েছে? আমার সঙ্গে একটু কথা মেলান। কজন নবীর মেরাজ হয়েছিল? কজন? 5 জন? কজন? মুরব্বী বলছে একজন। আপনারা কি বলছেন বাবাজি? মেরাজুন নবুয়ত একমাত্র অধিকারী হয়েছিলেন আমার রাসূলুল্লাহ। অন্য কোন নবী এই মেরাজের হকদার হতে পারেননি। মুসলমান মনে রাখুন, আমি কি বলছিলাম, আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি না আল্লাহ নিয়ে এসেছেন? মনে আছে ওয়াজটা? আমরা শুনতে এসেছি না আল্লাহ নিয়ে এসেছেন? আমরা কেউ আসেনি, আল্লাহ নিয়ে এসেছেন বলছিল, মনে আছে?
রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন, আল্লাহর কসম আমার নবী পাক যাননি, বরং আল্লাহ পাক আমার নবী পাককে নিয়ে গিয়েছিলেন। হুজুর যাননি, আল্লাহই হুজুরকে নিয়ে গেছিলেন। আজকে মেরাজের চাঁদের কত তারিখ? ওটা জানা নেই তো। আজকের বাংলা তারিখ কত সবাই জানি। কাল 12ই গেছে, মুখস্থ না থেকে পারে যে কাল 12, আজকে 13, কালকে আগামীকাল 14, তারপরে ওই দেখেন বলছে বলিস নি, যা বলে হুজুর বলো। এরাও চেনে দেগঙ্গা হুজুর কি তালে কথা বলে। 15ই ফাল্গুন বাংলায় বলে গেলাম, চেষ্টা করবে ছেলেরা, ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, বেটিরা, আগামী কাল বাদ পরশু মেরাজুন নবুয়াতের তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আগামী কাল বাদ পরশু এই রজবের চাঁদের 26 তারিখ দিনগত রাত রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন, আল্লাহ হুজুরকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। না জোরে হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ? কথা বুঝছেন? সামান্য একটু বলবো নাকি? সামান্য একটু বলবো? মেরাজের উৎসব করা যাবে না, এসব দীর্ঘ কথা।